সময় রাত 2:12। বেলকনি থেকে দেখা যাচ্ছে পরিষ্কার আকাশ, যদিও ঢাকার আকাশ জুড়ে যেন লেগে আছে যান্ত্রিকতা। একটা সিগারেট প্রায় নিভে যেতে যেতে ছড়িয়ে যাচ্ছে সামান্যতম ধোঁয়া। এই নির্বিচ্ছিন্ন রাত কি তোমাকে মনে করিয়ে দিয়েছে, নাকি সবসময়ই আমার অন্তর্গহীনে তুমি ওই সিগারেটের নিভতে না চাওয়া আগুনের মতোই জ্বলতে থাকো? মিছিলের মাঝে রাজপথে মৃত্যুকে আমি কেমন যেন কামনা করেছি বারবার। তোমাকেও কি সেভাবে কামনা করতে পারি? হয়তো পারতাম একসময়, এখন পারি নাকি জানি না। তবুও অন্ধকার ঘনিয়ে এলে একটা হাসি মুখ ভেসে ওঠে মনের মধ্যে, একটা হাসি মুখ যা আমার চেনা এবং আপন। তোমার কাছে যখন আমি অপরিচিত ছিলাম, তখন খুব কাছ থেকে দেখছিলাম সেই হাসি মুখটা। না নাটকীয় প্রথম দৃষ্টির প্রেম আমার হয়নি, ওসবে আমার আগ্রহ বা বিশ্বাস কোনোটাই নেই। তোমাকে ভালোবাসাটা আমার সিদ্ধান্ত। আই বিলিভ লাভ ইজ এ চয়েস। এটা কোনো অপশন না, ভুল করে হয়ে যাওয়া কোনো দুর্ঘটনাও না, এটা একটা ডিসিশন। আমরা ডিসিশন করি একজন মানুষকে ঘিরে আমরা বাঁচবো, তাকে নিয়ে ভাববো, তাকে নিয়ে চলার স্বপ্ন দেখব। তার মুখে হাসি ফোটানোর জন্য স্বৈরাচারের তাক করা বন্দুকের নলের মুখে মাথা রেখে ফিক করে হেসে দেব। এই সাহস, এই চরম সাহস আমরা পাই উদার ভালোবাসার মাধ্যমে। তিলে তিলে গড়ে ওঠে যে ভালোবাসা, নিবিড় নিস্তব্ধ রাত কিংবা সুখ যারা চায় তারা হয়তো প্রেমে পড়ে, তবে এটা আলাদা। আমি আমার মতো বিধ্বংসী মানুষ দেখেছি, তারা পাগল, তারা উন্মাদ। জেল থেকে পালিয়ে কোনো এক রাতে হয়তো এক বিপ্লবী প্রেমিক তার প্রেমিকার কাছে যায় একটা চুমু পাওয়ার জন্য। তাকে ফাঁসি দেওয়া হবে, সে রাজবন্দী, অথচ তার আকাঙ্ক্ষা ওই একটা চুমু। তবুও ভালোবাসা সেখানেই, সেই কেউটিক মোমেন্টেই। ভালোবাসা পূর্ণতা পেলে নাকি তার মৃত্যু ঘটে, শুরু হয় দায়িত্ব, বিরক্তি আর বিদ্বেষ। মনে হয় একে অপরের জীবনের একমাত্র অশান্তি। এই একই সম্পর্কে আবদ্ধ হওয়া দুইজন মানুষ, কি দরকার তার? তোমাকে না পাওয়াও যে পাওয়া আছে, তার আনন্দ তো তুমিও বুঝবে না, তুমিও জানবে না কত নির্মম ভালোবাসা থেকে তুমি বঞ্চিত। সমস্ত ভোর কোনো এক নির্ঘুম মস্তিষ্ক যে হাসির অপেক্ষায় থাকবে, তুমি তার রূপরেখা জানতে পারবে না, বুঝবে না কারণ নিশ্চুপ আহাজারি কতটা আরামদায়ক। আমি জানি এগুলো তুমিও অনুভব করো, তুমিও বুঝতে পারো সবই, তবে সেটা অন্য কারো জন্য, অন্য কারো অপেক্ষায় কাটে তোমার দিন, অন্য কারো জন্য অপচয় তোমার ভালোবাসা। তারপর মাথায় আসে এক কাল্পনিক গল্প। প্রিয়তমা, যুদ্ধ শেষ হয়েছে, সৈনিকেরা ফিরে যাচ্ছে ব্যারাকে। আমি সৈনিক নই, আমি ঘাতক বিদ্রোহী। আমাকে দেখা মাত্রই বিশাল সৈন্য প্লাটুন নিয়ে ধাও করা হবে। আমি পালাতে গিয়েও ধরা পড়ে যাব তাদের হাতে, আমাকে ফাঁসি দেওয়া হবে। আর আমি শেষ ইচ্ছা হিসেবে চাইব তোমার জন্য, তুমি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করবে। উপহাসের হাসি হেসে রাজা আমার ফাঁসি মওকুফ করে দেবেন। তিনি বলবেন, যার প্রেমের প্রতিদান এক সামান্য নারীই দেয় না, তার দেশ প্রেমের প্রতিদান দেশই বা কি দেবে। লিখেছেন আমার বন্ধু তাসিন।